আলোচনা অনুরোধ করব শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমরা প্রথমেই শুরু করার কথা যিনি শান্তিপুর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক মাননীয় বিডিও সাহেব শ্রী সন্দীপ ঘোষ মহাশয়। নমস্কার, শুভ নববর্ষ। গত বছরের অনুষ্ঠানে এসেছিলাম, তখন আমি নবাগত বলছিলাম শান্তিপুরের অতিথি হয়ে এসেছি। এখন আমি শান্তিপুরের মানুষ, আপনাদের একজন। আজ 12ই জানুয়ারি এমন একটা মানুষের জন্মদিন, মানুষ হয় ও ঈশ্বরের জন্মদিন। আর এখানে পুষ্প প্রদর্শনের আজকে শেষ দিন। ফুল তো এমনি এমনি ফোটে, প্রকৃতির নিয়মে গাছে ফুল ফোটে, কিছু ফুল থেকে ফল হয়, কিছু ফুল আমাদের গন্ধ আর রূপ দেয়, কিছু ফুল মায়ের পায়ে জায়গা পায়। আর দিনে একটি সার্থক জন্মা ফুল। এই ফুল ফোটা, সেই ফুল প্রদর্শনীতে এসে মানুষের প্রশংসা হওয়া, মায়ের পায়ে জায়গা পাওয়া, এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে তার যত্ন, তাকে সেই পর্যায়ে গড়ে তোলা। আমাদের দেশে, আমাদের মাটিতে, আমাদের জেলায় এবং এই শান্তিপুরে এরকম অজস্র ফুল তৈরি হয়েছে, সারা পৃথিবী, সারা মানব সভ্যতাকে রূপ, রস, গন্ধ, দর্শন দিয়ে গেছে। স্বামী বিবেকানন্দ তো হয়েছেন, শ্রী চৈতন্যদেবের মাটিতে দাঁড়িয়ে আমি কথা বলছি, অদ্বৈত প্রভু রয়েছেন, আরো অনেকে অনেকে সার্থক জন্মা মানুষ। আরো একটি ফুল নিয়ে আমি আপনি সবাই সঙ্গে চর্চা করছি। যারা চর্চা করেন তারা জানেন আমার আপনার শরীরেও ফুল আছে, সাধনের সেই ফুলকেও ফোটানো যায়। আসুন, যারা যাদের ফুল ফোটাচ্ছে কেমন করে ফোটা, আমি সুযোগ পেলেই সরকারি আধিকারিক দুটো সরকারি কথা বলার সুযোগ ছাড়ি না। এই কি হয়, এখানে একটু গান ভেঙে যায়। আমাদের পরিষেবা দেওয়ার জন্য, সরকারি পরিষেবা দেওয়ার জন্য আমরা সরকারি আধিকারিক না মাইনে পাই, সারাদিন কাজ করি। আপনারা পরিষেবা নেওয়ার জন্য আমাদের অফিসে যান। আমার একটি সমষ্টিগত আধিকারিক অফিস আছে এবং 10টি গ্রাম পঞ্চায়েত অফিস আছে। এছাড়া আরো 12-14টা দপ্তরে আলাদা আলাদা অফিস বাড়ি আছে। আমরা প্রায় 2.5 লক্ষ মানুষকে পরিষেবা দিই। পরিষেবা বলতে বর্তমান রাজ্য সরকারের জন্ম থেকে মৃত্যুর পর পর্যন্ত পরিষেবা আছে। একটি করে নাম বললে এখন আমার বক্তব্যই হয়ে যাবে 8 ঘন্টা 1 ঘন্টা। আমি সংক্ষেপে একটা কথাই বলি, এই সমস্ত পরিষেবা এখন সবটাই অনলাইন। এই অনলাইন পরিষেবা পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করেছেন। বাংলা সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে আজ থেকে 2.5-3 বছর আগে। আপনার আমার কারোর সচেতনতা না থাকার জন্যই এই সহায়তা কেন্দ্রগুলো এমনি এমনি পড়েছিল। কিছু কাজ হতো না এমন নয়, সেভাবে কাজ হতো না। গত 6-8 মাস ধরে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টার উপর খুব গুরুত্ব দিয়েছেন। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া, পরিষেবার কথা বুঝিয়ে দেওয়া এবং পরিষেবার জন্যে যে ফর্ম ফিল আপ করতে হয়, যে আবেদন করতে হয় অনলাইনে। আমার দেশের, আমার গ্রামের অনেক অর্ধশিক্ষিত, অশিক্ষিত মানুষ যারা ইংরাজিতে ফর্ম ফিল আপ করতে পারেন না, কিন্তু রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো বোঝেন। এই কাগজগুলো নিয়ে আমার বিএসকে কেন্দ্রে যে ভাই বোনগুলো আছে তাদের কাছে যান। আপনার প্রাপ্য পরিষেবা কি সেটাও বুঝিয়ে দেবে, পরিষেবা পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপটা করার দরকার সেটাও করিয়ে দেবে এবং পরিষেবাটা এলেও আপনার কাছে পৌঁছে দেবে সম্পূর্ণ বিনামূল্যে। এই যে পরিষেবাগুলো বললাম, সবুজ সাথী থেকে শুরু করে জন্মের পর কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, তারপর বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, আরো অন্য যতগুলো দপ্তর আছে, জমির খাজনা দেওয়া থেকে শুরু করে জমির তথ্য নেওয়া, জমির মিউটেশন, জমির কনভার্সন, এগুলো যখন যার প্রয়োজন পড়ে হয় আমার অফিসের দরজায় ঘোরাঘুরি করেন, অথবা গ্রাম পঞ্চায়েতে, অথবা বাইরে যারা সাইবার ক্যাফে খুলে বসে আছে সেই ভাইগুলোর কাছে যান। সারা বছর ধরে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়।
সেই কাজটাও ওই বাংলা সহায়তা কেন্দ্র থেকে হয়। সরকারি আধিকারিক হিসাবে এই মঞ্চে জায়গা পেয়ে আমি শান্তিপুর পৌরসভা এবং পৌরসভার চারপাশে যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেই মানুষগুলোর কানে পৌঁছে দিচ্ছি, আপনার পরিষেবা দেওয়ার জন্যে আমাদের বাংলা সহায়তা কেন্দ্র খোলা ছিল, খোলা আছে, খোলা থাকবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিজের ফুলের চর্চা করে যান, যেন সেই ফুল সার্থক জন্মা হয়। নমস্কার। এই মেয়েটা তো ফুল দেখে ধন্যবাদ মাননীয় বিডিও সাহেবকে। আমরা আরেকবার জানিয়ে দিই যে পুষ্প প্রদর্শনী, বেবি শো এবং অঙ্কন প্রতিযোগিতায় যারা বিভিন্ন স্থান অধিকার করেছেন, যারা আজকে পুরস্কৃত হবেন, মঞ্চের এই বাঁ দিকটায় একটু চলে আসবেন, আমরা সামান্য সময়ের মধ্যে সেই দিকে যাব। এবার আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব শান্তিপুরের মাননীয় বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী মহাশয়কে। ধন্যবাদ সঞ্চালককে। মঞ্চে উপস্থিত রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের